হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। সৌরভ ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে মটন বানাই। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্রথমেই মটনটাকে ভালো করে পরিষ্কার করে নেব, তারপর পরিমাণ মতন লবণ দেব আর খানিকটা সর্ষে তেল দেব। নুন এবং তেল দিয়ে ভালো করে মটনটাকে মিশিয়ে নেব। নুন হলুদ মেশানোর পর মটনটাকে এক জায়গায় রেখে দেব, আর সেই সঙ্গে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, জিরে এগুলোকে ভালো করে মসৃণ করে বেটে নেব। সঙ্গে নেব তেজপাতা। মটনটা যাতে আরও খুব সুস্বাদুভাবে রান্না করা যায় তার জন্য খানিকটা পেঁয়াজ কুচি নেব আর খানিকটা বাটা। এরপর কড়াইতে তেল দেব। কড়াইয়ের চারদিকে তেলটা নাড়িয়ে নেব। এবার আলুগুলো প্রথমে ভেজে নেব। আমার বিশ্বাস আপনারা বাড়িতে এভাবেই মটন বানান, খুব সুস্বাদু হয় খেতে। এদিকে আলু ভেজে নেওয়ার কাজ শেষ হলো। এবার কড়াইতে খানিক তেল দেওয়ার পর ফোড়ন দেব। ফোড়ন খানিক ভাজা হয়ে এলে কুচি করা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়ব। বন্ধুরা, ভিডিওটি এখন কোথা থেকে দেখছেন? ফেসবুক থেকে? তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন। ও আচ্ছা, আপনি তাহলে ফেসবুকে নন, ইউটিউবে দেখছেন? তাহলে চিন্তা নেই, সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। মশলা ভেজে নেওয়ার সাথে সাথে ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে মিক্স করে নেব, যাতে আলুর মধ্যে মশলাগুলো মিশলে আরও জিনিসটা খেতে সুস্বাদু হবে। প্রয়োজন মতন লবণ দেব গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ চা চামচ। এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নেব। ভেজে নেওয়া মশলার ওপর পরিষ্কার করে ম্যারিনেট করে রাখা সেই মাটনটা এবার দিয়ে নাড়ব। এভাবেই বেশ খানিকক্ষণ মাটনটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে দারুণ সুস্বাদু হবে। কি বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে আপনাদেরও মটন মুখে নেওয়ার খুব মনে স্বাদ জেগেছে, তাই না? তাহলে এমন করে বানান বাড়িতে, দেখবেন খেতে খুবই সুস্বাদু হচ্ছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। মটনটা যাতে সেদ্ধ হয় তার জন্য খানিক ঢাকা দেব। আমার মটন পুরোপুরিভাবে বানানো হয়ে গেছে, দেখুন তো কেমন হয়েছে। তাহলে বাড়িতে এবার এইভাবে আপনারা প্রস্তুত করুন মটন বানানো, তাহলে দেখবেন খেতে খুব সুস্বাদু হয়েছে। সঙ্গে ছিল ফুলকপির ভাজা
বাঁধাকপির তরকারি আর এমন ঝালঝাল মটন। এবার মটনটা খানিক নিলাম, টেস্ট করে দেখি কেমন হয়েছে। মটন খাওয়া খুব বেশি ভালো নয়, তাই 4 পিস নিলাম আর একটা আলু। এবার লেবু চিপে সুন্দর করে মেখে ভাতটা জমিয়ে খাবো। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার আজকের মটন রেসিপিটি। মটনের চর্বিটি সুন্দরভাবে নরম হয়েছে। এবার টেস্ট করার পালা। সত্যি অনবদ্য দারুণ হয়েছে। এবার এক টুকরো মটন নিয়ে দেখি কেমন হয়েছে। সত্যি দারুণ, সেদ্ধটা দুর্দান্ত হয়েছে। এই যে মেটে, আপনাদের কার কার মেটে খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। মটন খাওয়ার আসল মজাটা তখনই যখন এরম তুলতুলে একটু চর্বি খাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।